আপনি যদি আপনার ফেসবুক আইডি অথবা প্রোফাইল পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2025 সালের সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট পার্মানেন্টলি কিভাবে ডিলিট করবেন। এখানে আপনাদের একটা কথা বলে নেই, ফেসবুক অফিসিয়াল অ্যাপ অথবা ফেসবুক লাইট ভার্সন যে কোনো একটির মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি অবশ্যই লগ ইন থাকতে হবে। তারপর আপনারা উপরে দেখতে পারবেন 3 লাইন অপশন, আপনারা এইখানে ক্লিক করবেন। তারপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেটিংস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আপনারা দেখুন পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, আপনারা এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখানে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনাদের যে পার্সোনাল ডিটেলস আছে এগুলো শো হবে, যেমন আপনাদের ইমেল, ফোন নাম্বার, বার্থডে, অন্যান্য সবগুলো এখানে শো হবে। এরপর একটু নিচেই দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনারা এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে মেমোরিয়ালাইজেশন আর একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন। আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করব, তাই এখান থেকে ডিঅ্যাক্টিভেশন এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তো এখানে হচ্ছে আপনাদের এই প্রোফাইলের আন্ডারে যতগুলো পেজ আছে অথবা ইনস্টাগ্রাম আইডি আছে সবগুলো এখানে শো হবে। তো আমার যেহেতু শুধুমাত্র একটা প্রোফাইল, তাই শুধু প্রোফাইলটাই শো করছে। এর জন্য আপনারা শুধুমাত্র প্রোফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তো এখানে হচ্ছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করতে চান, মানে ডিলিট করতে না চান, তাহলে আপনারা প্রথম অপশনটা সিলেক্ট করবেন। আর যদি পার্মানেন্টলি ডিলিট করতে চান তাহলে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। তো এখান থেকে ফেসবুক আপনাদের কাছে আসলে জানতে চাচ্ছে আপনারা ঠিক কোন কারণে ফেসবুকটা ডিলিট করতে চাচ্ছেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে যে কোনো একটা অপশন সিলেক্ট করে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবেন পার্মানেন্টলি। তো আমি এখান থেকে সবার লাস্টেরটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে আবারও কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম অনেকগুলো অপশন আছে, তো এগুলো আপনারা চাইলে বাংলা করে পড়ে নিতে পারেন। তো একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখেন ডাউনলোড ইওর ইনফরমেশন। তো আপনারা এখন পর্যন্ত এই ফেসবুক আইডি দিয়ে যতগুলো পোস্ট অথবা ভিডিও আপলোড করছেন সবগুলাই কিন্তু এখান থেকে আপনারা যে ডাউনলোড ইনফো এখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন যদি আপনারা চান। তো যদি না চান তাহলে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনারা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদেরকে এই জায়গায় নিয়ে আসবে। তো এখান থেকে আপনারা যদি পাসওয়ার্ড দিয়ে নিচে কন্টিনিউ করেন তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো আমি আপনাদেরকে পার্মানেন্টলি ডিলিট করে দেখাচ্ছি। এখানে আপনাদের যে ফেসবুক পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে লেখা আছে কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিটেশন। তারপর নিচে অনেকগুলো লেখা আছে, আপনি যদি আজকে এটা ডিলিট করেন তাহলে আরও 1 মাস পর্যন্ত এই আইডিটা ফেসবুকের কাছে অ্যাক্টিভ থাকবে। মানে আপনারা চাইলে 1 মাসের ভিতর যে কোনো একদিন এই আইডিটা আবারও ফেসবুকের কাছে ফেরত নিয়ে আসতে পারবেন। আর যদি 1 মাসের ভিতরে ফেরত না নেন তাহলে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখানে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখানে যতই ক্লিক করি আর কিন্তু ভিতরে যাচ্ছে না, তার মানে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আবারও এটাকে ফেরত আনতে চাই তাহলে এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিয়ে আবারও লগ ইন করতে হবে, তাহলে কিন্তু অ্যাকাউন্টটি আবারও ফেরত আসবে। আমরা যেহেতু অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করে ফেলেছি তাই এটা আর ফেরত আনবো না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু।